2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন। অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে 18 ঘণ্টা চলে নির্যাতন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তারেক রহমান নিজেই। রিমান্ড নির্যাতনের মধ্য দিয়ে 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। দেশ ছাড়লেও দেশের রাজনৈতিক রোষানল পিছু ছাড়েনি তারেক রহমানের। শুরু হয় মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেয়া হয় আদালতের মাধ্যমে। সব মিলিয়ে দীর্ঘ 17 বছরেরও বেশি সময় ধরে প্রবাস জীবন কাটিয়েছেন তারেক রহমান। তবে অবশেষে সেই প্রবাস জীবনের ইতি টানছেন বিএনপির এই শীর্ষ নেতা। আওয়ামী লীগ সরকার পতনের পর খোলে তার দেশে ফেরার দুয়ার। রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলা মুক্ত করতে আইনি পথই বেছে নেন তিনি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা মুক্ত হন তারেক রহমান। দলটির আইনজীবীরা বলছেন, তারেক রহমান নিরাপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন। যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রামী নেতারা বলছেন বীরের বেশে ফিরবেন তাদের নেতা। আগামী 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। তারেক রহমানের হাত ধরে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপি নেতারা। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।